বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ঝিঙে আলু পোস্ত। তো ভীষণ গরম, তার জন্য একটা হালকা রান্নাই করলাম। ঝিঙেগুলো কেটেছি বড় বড়, আলুটাও কেটে রেখেছি ডুমো ডুমো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা বেশ একটু সুন্দর করে উঠে গেলে তার সাথে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে সেন্টটা ভালো ওঠে। এরপরে আমি দিয়ে দেবো ঝিঙেটা। একদম হাই ফ্লেমে করছি সব কিছু। ঝিঙেটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেবো। ঝিঙের থেকে তেল ছেড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসি। তারপরে দিয়ে দেবো আমি নুন, কারণ নুনটা পরে দিচ্ছি এই জন্যে যাতে করে জল বেশি না ছাড়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা আলুগুলো। একসাথে ভালো করে হাই ফ্লেমে আমি এখন নাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমরা ঝিঙে আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি। তোমরা একটু এই পদ্ধতিতে করে দেখো, দারুণ লাগবে খেতে। এরপর আমি 10 মিনিট চেপে দিয়েছিলাম, মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। এইবার আমি নাড়িয়ে দেখলাম 10 মিনিট পর বেশ জল ছেড়ে গেছে। আলুতে আর জল দেওয়ার দরকার নেই। এরপর আমি আবার একবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়েছিলাম। এরপর আমি ঢাকাটা খুলে দেখলাম একদম জল টেনে নিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বেটে রেখেছিলাম পোস্তটা অ্যাড করবো ওতে। এটা কিন্তু 50 গ্রাম পোস্ত, ঠিক আছে? ভালো করে একসাথে নাড়াচাড়া করব। তারপরে কিন্তু আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। জল দিলে কিন্তু খেতে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর পোস্তটা এমনিতে একটু জল জল আমি নামাবো, কারণ আলু যেহেতু আছে পোস্তর জলটা টেনে নেবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা একদিন ঝিঙে পোস্ত করে দেখো, দারুণ লাগবে খেতে। বাটিতে নিয়ে নিয়েছি পোস্তটা, একটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। বাই বাই বন্ধুরা।